বাংলাদেশের সকল ইসলামিক দলের প্রতি আমার আহ্বান, ছোট ছোট ইস্যুগুলো আপনারা বাদ দেন। ছোট ছোট যে ইস্যুগুলো নিয়ে আপনারা একটা পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করতেছেন, এটা কিন্তু আপনাদের বৃহৎ স্বার্থকে হারিয়ে দিবে। আপনারা বৃহৎ যে স্বার্থ, ওই স্বার্থটা আপনারা পাবেন না। অতএব ছোট স্বার্থগুলো, ছোট ইস্যুগুলো আপনারা বর্জন করে দেন। বর্তমান মুসলিমদের মধ্যে একটা ঐক্য দরকার, খুব বেশিভাবে দরকার। আর না হয় বিগত যে নির্যাতনগুলো সহ্য করেছেন, এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা ইসলামিক দল সহ্য করে নাই। প্রত্যেকটা ইসলামিক দল, ইসলামিক মন মানসিকতার মানুষে জুলুম নির্যাতন সহ্য করেছে। কেন করেছেন ভাই? ঐক্য না থাকার কারণে। আপনি যদি একটা রাষ্ট্রীয় ইসলামিক ঐক্য করতে পারেন, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের ইসলামিক উত্থানের কেন্দ্রবিন্দু হতে পারে এই বাংলাদেশের ঐক্য। অতএব ওইটা ছোটোখাটো ইস্যু দিয়া, ওই যে নামাজ মানে উজোর থাকা অবস্থায় কোন জায়গায় পড়লো, বা ওই যে বিষয়গুলো আসলে মৌলিক কোনো বিষয় না, এই বিষয়গুলো নিয়ে আপনি ডিবেট সৃষ্টি করবেন না, ভাগ হয়ে যাবেন না। প্রত্যেকটা ছোটোখাটো বিষয়কে এড়িয়ে একটা রাষ্ট্রীয় ইসলামিক ঐক্য গড়ে তুলুন এবং বড় স্বার্থে, বৃহৎ স্বার্থে অবদান রাখুন। সকল দলের প্রতি আমার শ্রদ্ধেয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনার প্রতি, এবং পীর সাহেব চরমুনাই যে দুইজন আছেন শ্রদ্ধেয়, আমি সম্মান রেখে বলছি, আপনাদেরও অনেক অনেক দায়িত্ব আছে এখানে। এবং বাংলাদেশ জামাত ইসলামী তো প্রথম থেকে ঐক্যের প্রতি তারা মানে হৃদয় দিয়ে, কোমল হৃদয় দিয়ে আহ্বান করতেছে। আপনারা তো একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন। এবং হেফাজত ইসলাম আছে। আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার দুঃখ লাগে এই জায়গায়, চরমুনাই পীর যখন হাত পাকা নিয়ে নির্বাচন করে, হেফাজতের এবং তাবলিকের লোক কিভাবে পারে নৌকায় ভোট দিয়ে চলে আসতে, আমার খুব কষ্ট লাগে। এখন আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমি শত জামাত করতে পারি, আমি জামাত, হ্যাঁ আমার হৃদয় জামাত, আমার সব কিছু জামাত হতে পারে, জামাতে ইসলাম। কিন্তু যখন আওয়ামী লীগের সাথে হাত পাকা নির্বাচন করবে, আমি তো আওয়ামী লীগকে ভোটটা দিতে পারি না। আমি নৌকায় বা অন্য কোনো দলে দিতে পারি না, আমি জামাতকে দিব, আমি হাত পাকায় দিব। এটা আমার নীতি, আমার বিবেক। অতএব আমি অনুরোধ করব, ইসলামিক স্বার্থে, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করবেন না। সামনে দুর্গাপূজা আসতেছে, এখানে অনেক ইস্যু তৈরি করার তারা প্রাণপণ চেষ্টা করবে। আমি জানি বাংলাদেশে ইসলামিক দলগুলা আপনার কিভাবে সুষ্ঠুভাবে দুর্গাপূজা হয় এদিকে লক্ষ্য রাখবেন, এটা আমি জানি। তারপরেও কিছু ইস্যু নানানভাবে আপনাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনাদেরকে উপরে একটা বদনাম আনার চেষ্টা করবে। তারা নিজেদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে, হতে পারে এরকম। আমি অনুরোধ করব, সজাগ দৃষ্টি রাখেন আর ঐক্য নষ্ট করবেন না। কিভাবে ঐক্য হয়, এই বৃহৎ স্বার্থ কীভাবে হাসিল করা যায়। আবার যদি একটা ওই মতাদর্শের একটা দল ক্ষমতায় আসে, আপনাদের ঐক্যর কারণে, অনৈক্যর কারণে যদি ওইরকম একটা মতাদর্শের ক্ষমতায় আসে, আবার কিন্তু 10 বছরের একটা গ্যাপ আপনাদের মধ্যে থেকে যাবে এবং আবার নির্যাতিত, লাঞ্ছিত হতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন, তারা বলছে যে মৌলবাদী, মৌলবাদীদের উত্থান তারা চায় না। মৌলবাদী বলতে কাকে তারা নির্দেশ করছে, এটা আমার প্রশ্ন। কাকে নির্দেশ করছে? মৌলবাদী কি? এবং বাংলাদেশে 91% মুসলমান, আপনার কাকে মৌলবাদী বলছেন? মৌলবাদী কি এবং কাকে তারা, কি জন্য তারা উল্লেখ করছে, ওইটা আমার প্রশ্ন। আপনারা সকল মুসলিম ইসলামিক দলগুলো যদি একত্রিত না হন, তাহলে এই প্রশ্নটা করতে পারবেন না, শক্তি পাবেন না। বিশেষ একটা দলের বড় একজন সিনিয়র নেতা, উনি যদি বলতেছে যে মৌলবাদীর উত্থান, এটা কী জন্য বলল, কেন বলছে ওই জিনিসটা? আপনারা যদি অনৈক্য থাকেন, ঐক্য না হয়, তাহলে এই প্রশ্নটা আপনারা করতে পারবেন না।